ভারতীয় আগ্রাসন বন্ধে খুলনা মহানগর গণ অধিকার পরিষদের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত। সীমান্ত হত্যা বন্ধ, ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদ বিরোধী শীর্ষক এক নাগরিক সমাবেশ আয়োজন করে গণ অধিকার পরিষদ খুলনা মহানগর শাখা। শুক্রবার বিকেল ৩টায় নগরীর শিববাড়িস্থ বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বাপুস এর অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর গণ অধিকার পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে ও সদস্য সচিব সালাউদ্দিন রাজীবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে গণ অধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল অবসর মিয়া মশিউজ্জামান বলেন, বাংলাদেশে গণ অধিকার পরিষদ যে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে, এই আন্দোলনকে বেগবান করতেই আমরা আজ খুলনায় ক্যাম্পেইন শুরু করলাম। তিনি আরও বলেন, ভারতীয় পণ্য আওয়ামী লীগকে সবার আগে বয়কট করতে হবে। বাংলাদেশের প্রতিটি সেক্টরে আজ ভারতের যে আধিপত্য আগ্রাসন, এখান থেকে দেশকে রক্ষা করতে না পারলে আমাদের সামনে ঘোর অন্ধকার। দেশকে রক্ষার জন্য সকল দলকে একজোট হয়ে মাঠে নামতে হবে। প্রধান বক্তা হিসাবে গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, আমরা পাশের দেশের দাদাদের ছাড়াই স্বয়ংসম্পূর্ণ, আমরা তাদের ছাড়াই চলতে পারব। বাংলাদেশ থেকে ইন্ডিয়াকে উৎখাত করতেই হবে, এছাড়া কোনো বিকল্প পথ আমাদের সামনে নেই। দেশ আজ ভয়াবহ সংকটে, পুরো বাংলাদেশ আজ কাঁটাতারে বন্দী। সীমান্ত হত্যা বন্ধ করতে হলে দেশ থেকে ভারতকে সবার আগে হটাতে হবে। বাংলাদেশের আসল শত্রু এখন ভারত। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই দরকার। তার জন্য আমাদের এখন বৃহত্তম একটি জাতীয় ঐক্যের দিকে হাঁটতে হবে। গণ অধিকার পরিষদ এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বলে তিনি জানান। সভাপতির বক্তব্যে খুলনা মহানগর গণ অধিকার পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম শফিক বলেন, আমরা ভারত হটাও বাংলাদেশ বাঁচাও আন্দোলনে নেমেছি। এই আন্দোলন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেব ইনশাল্লাহ। নাগরিক সমাবেশে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার এস ফাহিম, আবু সাঈদ মুসা, গণনেতা তারেক রহমান, তামান্না ফেরদৌস, শিখা, শামীম রেজা, যুব অধিকার পরিষদের সদস্য সচিব সোহেল মৃধা, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোল্লা রহমতুল্লাহ, সদস্য সচিব মুনতাসির মাহমুদ, খুলনা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কবি ও সাংবাদিক মোহাম্মদ সাইফুল্লাহ বাবু, সাজিদুল ইসলাম বাপ্পি প্রমুখ। পরে বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে ভারত খেদাও বাংলাদেশ বাঁচাও আন্দোলনের লিফলেট বিতরণ ও ক্যাম্পেইন করেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। আমরা নানাভাবে ভারত দ্বারা হয়রানিতে পর্যবসিত, অধিকাংশ ক্ষেত্রে আমাদেরকে ভারত নানাভাবে হয়রানি করছে, যে হয়রানি আমাদের এখন নাবিশ্বাস হয়ে গেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ হলেও ভারত আমাদের কোনো উপকারে আসছে না। ভারত তিস্তার পানির মাধ্যমে আমাদের ক্ষতি সাধন করতেছে, ভারত তাদের পণ্যের মাধ্যমে আমাদের ক্ষতি সাধন করতেছে এবং ভারত আমাদের ভূমি দখলের জন্য আপ্রাণ চেষ্টা করছে। তাই আমরা বলবো সবাই ভারতীয় পণ্য বয়কট করব, ভারতকে বয়কট করব। সবচেয়ে মূল হচ্ছে আমাদের রাজপথে নামতে হবে এবং এই সরকার পতন না হওয়া পর্যন্ত আমাদের রাজপথে থাকতে হবে। এই শপথটা আমাদের নেওয়া উচিত সবার। আর সর্বশেষে আমি খুলনা মহানগরীর পক্ষ থেকে আবারও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের পাশে থাকার জন্য, সবসময় সহযোগিতা করার জন্য এবং সামনে উপস্থিত যে ভাইয়েরা আছেন সবাইকে আমাদের ডাকে সাড়া দিয়ে রাজপথে থাকার জন্য, আগামী দিনে রাজপথে থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা দেখতে পাই 26 লক্ষ প্রায় ভারতীয় নাগরিকরা এই বাংলাদেশে তারা চাকরি করছে, আর যুব সমাজ বেকারে হাহাকার করছে।
বাংলাদেশের মানুষ বাহিরে চলে যাচ্ছে তারা কর্মজীবী হয়ে। তারা কি হচ্ছে, এই যে ভারত আমাদের কাছ থেকে প্রতি বছর যেই পরিমাণে টাকা নিয়ে যাচ্ছে, আমরা টোটাল মিলে কতটুকু পয়েন্ট আমরা বাংলাদেশে আনতে পারি? কিন্তু পাকিস্তান সীমান্তে ভারত কিন্তু একটা মানুষকেও হত্যা করতে পারে না। পাকিস্তানে যদি একটা গুলি করে, পাকিস্তান 5টা গুলি করে। চায়না পারলে ভারতের বিভিন্ন জায়গায় দখল করে ফেলে, লাদাখ থেকে শুরু করে সীমান্ত। আপনারা যদি একটু দেখেন ম্যাপটা, ভারতের ম্যাপটা, বাংলাদেশের ম্যাপটা, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যেহেতু গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করবেন। জাস্ট ভারতের ম্যাপটা দেখবেন, বাংলাদেশের ম্যাপটা দেখবেন, পাকিস্তান চায়নার ম্যাপটা দেখবেন। তারা বলে শত্রু রাষ্ট্র, সেখানে কিচ্ছু করতে পারে না, কিন্তু বন্ধু রাষ্ট্র বলা। এই রমজান মাসে 5 জন নাগরিককে হত্যা করছে বাংলাদেশ, যেটা পৃথিবীর কোনো দেশের সীমান্তে নেই। তাহলে 1 নম্বর পয়েন্ট কি? সীমান্তে অন্যায়ভাবে নির্বিচারে বাংলাদেশের মানুষকে ভারত হত্যা করে। যে একটা পণ্য, সেটা যে কোনো দেশের পণ্য হতে পারে, কিন্তু আমরা প্রমাণিত যে ভারতীয় 527টি পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গিয়েছে। তাহলে এই পণ্যটা কি আমরা আমরা ব্যবহার করব? তাহলে আমাদের উচিত কি? আমরা করব না, আমাদের আশেপাশের কাউকে করতে দিব না। আমাদের প্রত্যেকের জায়গা থেকে এই জনসচেতনামূলক কাজগুলো আমরা করবো ইনশাআল্লাহ। 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, তারপর থেকে ভারতীয় আধিপত্যবাদ শুরু হয়েছে। ভারত আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছিল, সেই সহযোগিতার নামে তারা আমাদেরকে সারাক্ষণ আমাদেরকে বিভিন্নভাবে শোষণ, বঞ্চনা, লাঞ্ছনা এবং রাজনৈতিক যে নির্যাতনের, নিপীড়নের শিকার একটা ক্ষেত্র তৈরি করেছে। ধরে আমরা এই আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং এর মধ্যে দিয়েই এ দেশের মানুষের হারানো আত্মবিশ্বাস আমরা আবার উদ্ধার করব। তো আজকে আওয়ামী সরকার বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শতভাগ কৃতিত্ব ইন্ডিয়ার হাতে তুলে দিয়ে আসছে, ঠিক কিনা ভাই? আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী মাঝে মাঝে টেলিফোন করে মোদি ভাইকে বলে, দাদা ইলিশ তো পাঠিয়েছি, আরো কিছু লাগলে জানায়েন, পাঠাই দেবো, বলে না? বাংলাদেশের মানুষ ইলিশ খাইতে পারে না, 2000 টাকা কেজি, 1500 টাকা কেজি। আর ওই কলকাতার শহরে দেখবেন 600 টাকা, 500 টাকা কেজি ইলিশ, তারপর খাওয়ার লোক নাই। সব ইলিশ ইন্ডিয়ায় যাই, আমি আপনি খাইতে পারি না। এই হচ্ছে আমাদের বন্ধুত্বের নিদর্শন। সীমান্ত হত্যা দেখেন, পৃথিবীর ইতিহাসে পৃথিবীর কোন দেশে দেখবেন না সীমান্ত রক্ষী বাহিনী আরেকটি দেশের নাগরিকদের পাখির মতো গুলি করে হত্যা করে। কিন্তু একমাত্র আমাদের বন্ধু প্রতিম ভারত, যেটা প্রতিনিয়ত পাখির মতো গুলি করে বাংলাদেশের নাগরিকদের হত্যা করে। কিন্তু এর বিপরীতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা প্রতিবাদ তো দূরে থাক, ন্যূনতম কোনো প্রতিবাদ স্টেটমেন্ট দেওয়া হয় না। বরং বাংলাদেশের মন্ত্রীরা হাই কমিশনারকে ডেকে বলে, দাদা ইটস ওকে, নো প্রবলেম, একটাই তো মেরেছেন, আরো 2-1টা মারলে অসুবিধা নেই, বলে না? কয়েকদিন আগে আমাদের এক বিডিআর এর ভাইকে মেরেছিল যশোরে, সবাই দেখেছেন। এর আগে তো সাধারণ নাগরিকদের মেরেছে, মেরেই যাচ্ছে। এখন তারা শুরু করেছে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যদের মারা শুরু করেছে। বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণ অধিকার পরিষদের সংগ্রামী আহ্বায়ক, যাদের নেতৃত্বে আমরা আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মশিউজ্জামান। আমি 1994 সালে বাংলাদেশ সেনাবাহিনীর থেকে 1993 সালে ভারতে ছিলাম এবং সেই সময় এই 93 বা 94 সালে আমি ভারতে থাকাকালীন সময়ে ভারতের সেই আমদানি নীতিটা শিথিল করা হয়। কত বছর তারা আমদানি বন্ধ রেখেছিল তাহলে? 48 থেকে ধরেন, 48 থেকে 94, কত বছর? প্রায় 45 বছর তারা বিদেশি কোনো জিনিস আমদানি করেনি। এতে করে কি হয়েছে, আজকের ভারত সামগ্রিকভাবে উৎপাদনে, ভারতীয় জিনিস উৎপাদনে যে জায়গায় দাঁড়িয়ে আছে, এইটা হলো ওই 45 বছরের ত্যাগের ফসল। ভারত সব খারাপ সেটা আমি বলি না, ভারতের মানুষ খারাপ সেটা আমরা বলছি না। আমরা যেটা বলছি, ভারত বর্জন করতে হবে আমাদেরকে, ভারতের বাংলাদেশ নীতিটাকে আমরা বর্জন করতে চাচ্ছি। ভারতের রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে বাংলাদেশকে নিষ্পেষিত করা, বাংলাদেশকে অন্যায়ভাবে ব্যবহার করা, বাংলাদেশের ভিতর দিয়ে যেমন খুশি তেমন ট্রানজিট নেওয়া, বাংলাদেশের মানুষকে যখন খুশি তখন মেরে ফেলা, এই বাংলাদেশি সংক্রান্ত ভারতীয় নীতি নির্ধারক এবং নীতিগুলিকে আমরা বর্জন করছি এবং তাদেরকে আমরা আমাদের দেশে অবাঞ্ছিত ঘোষণা করছি।
ভারতীয় জনগণ আমাদের বন্ধু। ভারতীয় জনগণের সাথে একসময় আমরা একই দেশের নাগরিক ছিলাম, আমাদের পূর্বপুরুষরা ছিলেন, এবং তাদের মধ্যে খুব বড় ধরনের কোনো ঝামেলার ইতিহাস কিন্তু নেই, এটা মনে রাখবেন।